আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন। এটা কথা হইল যে আঙ্গুর দেশ থেকে যদি সব জ্ঞানী লোক পালাই জায়গা খালি ইন্ডিয়া, তাহলে আমরা আঙ্গুর চলবো কেমন? আঙ্গুর দেশ চলার নাই। আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম আঙ্গুর এই দেশ চলবো না। কারণ সারা জীবন ভরাই বলে আইলো আমরা জ্ঞানী, আমরা বুদ্ধিমান। আঙ্গুর মতো বুদ্ধি আর জ্ঞান নাই। আমরা এই দেশ না থাকলে এই দেশ চলবো না, চলে যাবো। আর এখন এই টেহার বস্তা নিয়ে রাতের অন্ধকারে এই দিক সেই দিক সব পালায় যাইতেছে গা। ইন্ডিয়াতে কি আত্মীয়তা আছে যে রাতের অন্ধকারে টেহার বস্তা নিয়ে সমস্ত জ্ঞানী লোক পালায় যাইতেছে গা খালি ইন্ডিয়া? হাই হাই রে, সব লোক যদি দেশের ইন্ডিয়া পালায় জায়গা, আমরা চলবো কেমনি? ভাই অনুরোধ করি, এত দড়ি পায়ে দড়ি তোমরা কেউ ফালায় যাইও না, ইন্ডিয়া ফালায় যাইও না, আঙ্গুরে ফালাই দিয়ে। কারণ তোমরা এত জ্ঞানী লোক দেশ ছেড়ে চলে গেলে গা, আঙ্গুরে চলবো কেমনি? আমরা 30 বছর হয়ে গেছে গা, 40 বছর হয়ে গেছে গা প্রবাসের মাটিতে হাহাকার, দেশের মাটি জড়ায় ধরার জন্য আমরা যাইতে পারি না। আর শালার ঘরে শালারা এত জ্ঞানী লোক সবগুলো ফালাই যাইতেছে ইন্ডিয়া। হ্যাঁ, টেহার বস্তা নিয়ে। এই টেহাগুলো আসিল কই আগে? হ্যাঁ, আঙ্গুর মতো সৎ লোক ফেরেস্তা আর নেই। আমরা এত ফেরেস্তা এখন দাড়ি কাটিয়া কুটিয়া ইন্ডিয়া বাগতাছি। আঙ্গুর মতো বালা লুকার নাই। দেশে যারা আছে সরা শুয়ার, এরা জানোয়ার, এগুর জ্ঞান নাই, আকাল নাই। তাই এখন আমরা সব টেহার বস্তা নিয়ে রওনা দিছি ইন্ডিয়া জামগা। ইন্ডিয়া আঙ্গুর আছে, শালা সন্ধি আছে, আত্মীয় স্বজন আছে, হেনু যাম আর মুসমুসাই টেহা খেলে খাও। আফসোস, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই যে আল্লাহর ভয় নাই। আল্লাহর প্রতি যদি ভয় বিশ্বাস থাকতো এই ধরনের কাম করতে না। হাই রে, কই গেল? হ্যাঁ, এই জ্ঞানী লোক এখন খালি পালাইতেছে ইন্ডিয়া যাব। ইন্ডিয়া কি ধরনের একটা লাইন তারা করছে, কি সম্পর্ক করছে, কি খুঁট গাড়ছে ইন্ডিয়া, খালি সব খালি ইন্ডিয়া যাইতেছে। হাই হাই রে, আফসোস। কত ইমানদার লোক আঙ্গুর দেশ। হ্যাঁ, কত বড় বড় লম্বা লম্বা কথা শুনলে মনে হয় যে এটা ফেরেস্তা। বাংলাদেশের সংসদে যারা আছে মনে হয় যে তারা খালি ফেরেস্তার মতো কথা। আফসোস, ভয় নাই, আল্লাহ খোদার ভয় নাই। আল্লাহ করেন দেশের মানুষ এখন যে বন্যায় ডুইবে ভাইসা যাইতেছে, সবাই আমরা দোয়া করি মানুষগুলো যেন সুষ্ঠুভাবে সঠিকভাবে যেন বাইসে থাকতে পারে। এর জন্য আমরা প্রত্যেকেই প্রবাস থেকে দোয়া করি, আল্লাহ এই বন্যার দুর্গত মানুষদেরকে হেফাজত করুক আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন।